নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা গেছি আমাদের একটা স্বপ্ন পূরণ করতে। আমাদের আগের যে গাড়িটা ছিল সেই গাড়িটার বয়স 10 বছর হয়ে গেছে, তাই ওর বাবা অনেক দিন ধরেই বলছে গাড়িটা চেঞ্জ করবে। দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করছি যে তাহলে আমরা একটা নতুন গাড়ি নিয়েই নিই। তা বেশ কয়েকদিন ধরে গেছি, আমার শাশুড়ি মা এসেছিলেন, মাকে নিয়েও গেছি, মাও পছন্দ করে গেছে, আমাদেরও পছন্দ হয়েছে। তো আমরা আজকে গাড়ি নিচ্ছি। এখন বাবি বলছে, আমরা এসেছি, এখন বাবি বলছে মা এই গাড়িটা কি আমাদের? কিন্তু এটা আমাদের গাড়ি নয়, আমাদের গাড়ি ভেতরে ধোয়াধুয়ি হচ্ছে। আসলে অনেকগুলো পার্টস লাগানোর আছে। আমরা যেহেতু গাড়িটা একটু উঁচু, তাই জন্য আমার তো হাইট একটু কম, তো পা দিয়ে ওঠার মতো যে পাদানিটা হয় সেটা, আরও কয়েকটা জিনিস আছে যেগুলো লাগাতে হবে। তাই ওরা বসেছে, আবার অফিসিয়ালি কিছু ফর্মালি কাগজপত্র সিগনেচার আছে, সেগুলোও করতে হবে। তা আমরা এখন এখানে বসে আছি। এর মধ্যে মা ফোন করেছে, মাকে বলছে, মা জিজ্ঞাসা করছে যে তোরা কি পৌঁছালি? তো আমরা বলছি হ্যাঁ আমরা চলে এসেছি। বলছি যাক, সাবধানে গাড়ি নিয়ে বাড়িতে এসো। এবার যে আমাদেরকে যে বলে দিয়েছিল যে মেয়েটি, সেই কাগজপত্র নিয়ে এসছে। এখানে কাগজপত্রগুলো সিগনেচার করবার বাবির তো আর তর্স হয়েছে না, আমাদেরও তর্স হয়েছে না, কতক্ষণে দেখতে পাবো। ধোয়াধুয়ি করছে, ওরা একটু যদি আগে থেকে ধুয়ে রাখতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো ভালো হতো। কিন্তু ও বলছে যে না, একটু বসতে হবে, গাড়িটা ধোয়াধুয়ি চলছে এবং সাজানো গোছানো চলছে, ওগুলো হওয়ার পরে তারপরে আসবে, ততক্ষণ আমরা অফিসিয়ালি কাজবাজগুলো সেরে নিই। এখন এখানে যে অফিসিয়ালি কাজের সিগনেচার যেখানে যেখানে বাকি আছে সেগুলো করছে। মহেন্দ্রা থেকে আবার আমাদের ক্যামেরাম্যানও ঠিক করে দিয়েছিল, মানে ছোটো একটা রিল বানিয়ে দেবে। সেই রিলটাও না এত সুন্দর বানিয়েছে, কিন্তু রিলটা আমি আর ছাড়তে পারছি না, এমন একটা গান দিয়েছে অরিজিৎ সিংয়ের, ওতে আমার কপিরাইট খেয়ে যাচ্ছে, তাই জন্য দিতে পারিনি রিলটা। আমি এমনি ইউটিউবে ছেড়ে দিয়েছি, সেখানেও কপিরাইট আছে। যাই হোক, তারপর ওরা কফি দিয়ে গেল, এখন একটু কফি খাবো। অপেক্ষা করেছে কতক্ষণে আসবে, ভালো লাগছে না বসে থাকতে থাকতে। ওখান থেকে একটা আমাদের গুডি ব্যাগও দিয়েছিল, যার মধ্যে একটা কাপ ছিল, একটা টাওয়েল ছিল। এই যে ক্যামেরাম্যান দেখুন কিভাবে ক্যামেরা করছে, এত সুন্দর বানিয়েছে ওরা রিলটা, খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু আমি দেখাতেই পারছি না, আমার মনটাই খারাপ হয়ে গেছে। বাবি আবার খুলে খুলে দেখছে গুডি ব্যাগের মধ্যে কি কি দিয়েছে। নতুন গাড়ি আসবে বলে ওর বাবা অনেক আগে থেকে 2টো চাবি রিং কিনে রেখেছিল, গাড়ির সাথে, গাড়ির কালারের সাথে ম্যাচিং করে। একটা আমাদের গাড়িটা তো ডিপ ব্লু কালার, মানে ওই নেভি ব্লু কালার, ডিপ নেভি ব্লু কালার, তার সাথে একটা, আর ভেতরে সিটের যে কালার তার সাথে একটা, 2টো কালার ম্যাচিং করে 2টো চাবি রিং কিনেছিল। এবার ওই অনেক সূক্ষ্ম স্ক্রু আছে, সেগুলোকে খুলে চাবিগুলোকে আবার, গাড়ির চাবিটাকে আবার ঢোকাচ্ছে। যে ছেলেটি আমাদের গাড়ি দেখিয়েছিল সেই ছেলেটি বলছে বাহ, চাবির রিংগুলো তো খুব সুন্দর হয়েছে, আবার ধরে দেখেছে যে কেমন হয়েছে। এই যে গুডি ব্যাগের মধ্যে এই জিনিস আছে। তারপর অবশেষে আমাদের গাড়ি এসেছে, নতুন বইয়ের মতো মুখ ঢেকে। এরপর থেকে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ কি ওই যে ছেলেগুলো করছিল, ও সেজন্য আর করতে পারি। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, ওদের নেওয়া হয়ে গেছে গাড়ি। হ্যাপি, কতদিন ধরে অপেক্ষা করছে, 1 মাস হয়ে গেছে বলো, 1 মাস 16 দিন, 1 মাস 16 দিন, 1 মাস 10 দিন। গাড়ির ভিডিও সব ইউটিউবে, সব ভিডিও শেষ হয়ে গেছে দেখতে দেখতে, তারপর অবশেষে আমাদের গাড়ি দিয়েছে। তাও তো 4 মাসের ওয়েটিং ছিল, হ্যাঁ, সেখান থেকে 1 মাস 10 দিনেই হয়ে গেছে। এই পর্বে বলে রাখি, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এবং একটু যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। পাপা কই তুমি? ওই যে আমার বাবি, আমার ছোনু মনুটা, এই পাশ দিয়ে দেখা যাবে। দু ঘন্টা লাগবে বলো? আমরা 11টার সময় এসেছি, 2 ঘন্টা লাগলো, মানে পুরো সব সার্ভিসিং সব ঠিকঠাক মতো করে তারপর
পেট্রোল ভরলে এইখান থেকে বললাম। বার্গার খাবে? বার্গার খেতে চাও? চলুন একটু বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিই। বাইরের ওয়েদার আজকে কি সুন্দর, আর চারিদিকে গাছপালা, আকাশটা দেখুন কি সুন্দর। নতুন গাড়ি পেয়ে সেও খুব হ্যাপি, বলছে রুপটপটা একটু দেখাও। আমাদের আগের যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে রুপটপ ছিল না, আর একটু নিচু ছিল গাড়িটা। আর এখন মুম্বাইতে যেহেতু এসেছি আমরা, এখানে তো মানে কি বলে ওটাকে, পাহাড়ি এলাকা, যেখানে ঘুরতে যাই সেখানেই পাহাড়, তো পাহাড়ি এলাকায় একটু উঁচু গাড়ি হলে সুবিধা হয়। আর এখানে থাকবো আমরা বেশ অনেক দিন, তো মুম্বাইটা তো ঘুরবোই, পুরোটাই তো গাড়ি নিয়েই ঘুরবো মুম্বাইটা। বাইরে যদি ঘুরতে যাই সেই ক্ষেত্রে হয়তো গাড়ি লাগবে না, কিন্তু পুরো মুম্বাইটা মানে মহারাষ্ট্রটা পুরো ঘুরতে গেলে তো আমার গাড়ি লাগবেই। তো সেই জন্য গাড়িটা আমাদের নেওয়া, যে একটু উঁচু গাড়ি নিয়ে নিলে আমরা পাহাড়ি জায়গাগুলো গাড়িতে করে করেই ঘুরতে পারবো। আর তারপরে আমরা গাড়িতে করে এই যে বাড়ি চলে এসেছি। এই যেটাই কিন্তু আমার বাড়ি। এই যে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, প্রথম বিল্ডিংটার একদম টপে আমি থাকি, 23rd ফ্লোর। বাড়ি এসে খেতে বসেছি, কি খিদে পেয়ে গেছে বাপরে বাপ, অসম্ভব খিদে পেয়ে গেছিলো। আমি রান্না করে রেখেই গেছিলাম ইলিশ মাছ, তারপরে ইলিশ মাছের তেল, তারপরে চিচিঙ্গা ভাজা, সব করেই রেখে গেছিলাম। আমাদের ওই বাড়ি আসতে আসতে 3টে বেজেছে না, 3টে অবধি মানে সকাল থেকে কিছু খাইনি, শুধু 2 কাপ কফি খেয়ে আমরা বেরিয়ে গেছি, আর কিছু খাইনি। ওর বাবারও খুব খিদে পেয়ে গেছে, আবার এদিকে ঘুমও পেয়ে গেছে, সব কিছু একসাথে। আর ইলিশ মাছের ঝোলটাও কি টেস্ট হয়েছে আজকে খেতে, ইলিশ মাছটাও যে কি ভালো ছিল। বাবিকে বললাম যে তুই একটু খেয়ে নে, বাবি আর খেলো না, বলছে মা আমি এখন খাবো না। ওখান থেকে বিস্কুট দিয়েছিল, কফি দিয়েছিল, আর তারপরে একটা বার্গার দিয়েছিল, সেই সব খেয়েছে, বলছে মা আমি আর খাবো না। বাবাকে আমি জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে, বলছে খুব ভালো লাগছে গো, কতদিন ধরে অপেক্ষা করছি।